বর্তমানে আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করে অন্য একটা সংসার বেঁধেছে। হ্যাঁ, আমি আমার শাশুড়ির কাছে একা সংসারে থাকি। কি কথাটা অবিশ্বাস হচ্ছে, তাই না? আমি বলবো হ্যাঁ গো, ভালো শাশুড়ি এখনও আছে। আমার শাশুড়ি আমাকে আটকে ধরে রেখে দিয়েছে, বলছে মা সুজাতা তুই যাস না, তোকে ছাড়া আমি বাঁচবো না। আসলে প্রথম থেকে আসার পর শাশুড়ি আমাকে এতটাই ভালোবাসতো, আর আমিও আমার শাশুড়ি মাকে এতটাই ভালোবাসতাম, সেই মায়ায় পড়ে গেছি। এবার কিছু কিছু জন কমেন্ট করে আমাকে বলতে আসবে, যেখানে হাজবেন্ড নাই সেখানে কিসের সংসার? ভাই আমি কোথায় যাব তাহলে? একটা কথা ভেবে বলেন তো, আমার একটা ছোট বাচ্চা আছে, আমি তাকে ছাড়া কোথায় যাব? মানে আমি যদি সব কিছু ছেড়ে চলে যাই, আর শুধু 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 হাওয়াতে সংসার চলে না। তাছাড়া আমি তো শুধু হাওয়া দিয়ে আমার ছেলেকে মানুষ করতে পারবো না, তাই না? পুরনো সিম্প্যাথি দিয়ে আমি বেঁচে থাকতেও পারবো না। আমার বেঁচে থাকার জন্য টাকা লাগবে, আমার বাচ্চাকে মানুষ করতে গেলেও টাকা লাগবে। এমনকি আমি আমার বাচ্চার জন্য বাঁচবো, তারপর আমার শাশুড়ি মা আমার পাশে আছে, শ্বশুর পাশে আছে, ব্যাস আমি সেটাতেই অনেক হ্যাপি। কারণ আমার কপালে যেটা ছিল সেটাই হয়েছে। না না, অনেক কেঁদেছি, অনেক অনেক কেঁদেছি, রাতের পর রাত জেগেছি। সেই টাইমগুলো আমি এখন পের করে এসেছি, পের করে এসে মোটামুটি একটু নিজেকে সামলে নিয়েছি। আর পুরো ঘটনাটা কি হয়েছিল তোমরা জানি অনেকটাই আগ্রহ প্রকাশ করছো শোনার জন্য, তাই তো আমি বুঝতে পেরেছি। আমি অবশ্যই শেয়ার করব যে পুরো ঘটনাটা কি হয়েছিল, আমার স্বামী কেনই বা দ্বিতীয় বিয়ে করলো। শুনলে অবাক হবেন, আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, মানে আমাদের হচ্ছে লাভ ম্যারেজ। হ্যাঁ, এরপর কিছু কিছু মানুষ আমাকে বলতে পারে কেন তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ না, ডিভোর্স দিয়ে দিচ্ছ না? আসলে তোমার তো আরও একটা বিয়ে হয়ে যাবে, তুমি তো আবার নতুন সংসারে ফিরতে পারবে। শুধু কি এই ছেলে আর বাচ্চা শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকলেই হবে? তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। আমি বলবো হ্যাঁ, ভবিষ্যৎটা আমার আছে। আমার হচ্ছে শাশুড়ি মা, শ্বশুর মশাই আমাদের যেটুকু সম্পত্তি ছিল সবটাই আমার নামে লিখে দিয়েছে, আর যেটুকু আছে সেটুকু আমারই থাকবে। হ্যাঁ, এরপর বলতে পারে তুমি শারীরিক বা মানসিক সুখটা তুমি কোথায় পাবে, তুমি যে এরকমভাবে বলছো। আমি বলবো আমার চাই না গো, সত্যি সত্যি আমার চাই না। সত্যি সত্যি আমার বয়সটা অনেক কম হলেও মাত্র 25 বছর, সেটা তো আমার কোনো আসে যায় না। কারণ আমার হাজবেন্ড চলে গেছে, তার যে জায়গাটা আমি সত্যি সত্যি ভাবতে পারছি না এখন অন্য কাউকে দিতে পারবো। তাছাড়া বাচ্চাটাও আর ঠাম্মি হারা হয়ে যাবে, তারপর হচ্ছে দাদুন হারা হয়ে যাবে। কি বলবো, হয়তো বাচ্চাটার বাবা থাকবে না, বা বাবা আছে নাম পরিচয়হীন বাবা, ওই যে খাতা কলমে লেখা থাকবে তার বাবার নামটুকু, কিন্তু বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হবে। কিন্তু অ্যাটলিস্ট এটা তো জানবে যে তার এই নিজের ঘরে থাকা প্রয়োজন না। আপনাদের কি মতামত? আমার কি সত্যি এখান থেকে যাওয়া উচিত, যেখানে আমার শ্বশুর শাশুড়ি আমাকে সব সম্পত্তি লিখে দিয়েছে, এখানে থাকতে বলছে, শুধুমাত্র আমার মানসিক হোক বা শারীরিক সুখের জন্য কি অন্য কোথাও চলে যাওয়া উচিত ডিভোর্স দিয়ে? মানে অন্য কাউকে কি বিয়ে করা উচিত? আপনাদের একটা ভালো মতামত আমি চাইছি। আমার স্বামী যেখানে কাজ করতো সেখানে একটা মেয়ে ছিল, মানে ওদের অফিসের কলিগ আর কি। একটু দূরে আমার স্বামীর অফিসটা, মোটামুটি প্রতিদিন বাড়িও আসতে পারতো না। ভালো একটা স্যালারি পেতো, ওই ধরুন ওই 50,000 টাকার মতো। প্রায় প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়ি আসতো, সপ্তাহে একদিন থাকতো আবার চলে যেত। আমারও একটু বাচ্চা হয়ে গেছিলো, তাই আমি তাকে নিয়েও বিজি থাকতাম। এইভাবে এই মনটাকে বুঝিয়ে রাখতাম যে না, আমাদের সংসারে আয় উন্নতি হবে। আর তাছাড়া আজকালকার দিনে একটা চাকরি খোঁজা কতটা ডিফিকাল্ট বলুন তো। মানে একটা চাকরি খোঁজা, তাও আবার 50,000 টাকা স্যালারি, আসলে সংসারে তো সচ্ছলতা আসবে। এই সব কিছু ভেবেই আমি বলেছিলাম ঠিক আছে সুজয় তুমি বাইরে কাজটা করো, দরকার নেই তুমি সপ্তাহে একদিন আসো, অ্যাটলিস্ট আমাদের বাচ্চাটা তো ভালো করে মানুষ হবে। এই সব ভেবে তাকে আমি চাকরিটা করতে দিয়েছিলাম। এরপর ভাবিনি সত্যি সত্যি তার অফিসে কলিগের সাথে সে এরকমভাবে ফেসে যাওয়া কি যেমন তেমন, এখন সে তাকে বিয়েও করে নিয়েছে। মানে তাদের ভালোবাসা এতটা গড়িয়েছে। প্রথম প্রথম বুঝতে পারতাম না, আমাকে ইগনোর করতো, কল করলেই বলতো যে আমি এখন অফিসের কাজে আছি সুজাতা, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। তারপর আমি মাঝের মধ্যে ভয় করতাম কল করতে, এমনভাবে চিৎকার করে উঠতো, আমাকে ঝাঁচকি মেরে কথা বলতো, আমার খুবই খারাপ লাগতো। দেন আস্তে আস্তে আমি কখন আমার শ্বশুর মশাকে দিয়ে বা শাশুড়ি মাকে দিয়ে ফোন করাতাম। এমনকি শুধু আমি পরের মেয়ে বলে আমাকে না, তার মাকেও বাবাকেও কীরকম যেন ইগনোর করতে লাগলো। আস্তে আস্তে কি বলবো, বাচ্চাটাকে ইগনোর করতে লাগলো। আমি বুঝতে পারলাম যে কোথাও একটা কিছু ভুল হচ্ছে। তারপর আমি আমার বান্ধবীর কথা মতো একটা কাজ করলাম। আমার বান্ধবী আমাকে বলল যে দেখ, তোর হাজব্যান্ডের যে এরকম মতিগতি আমি দেখছি, সে নিশ্চয়ই পরকীয়া করে। আমি তো সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, আমি ওকে জানি কেমন চোখে একটু দেখিয়েছিলাম। আমি বলেছিলাম দেখ রিঙ্কু, ও কিন্তু পরকীয়া কিছু করে না, তুই ওরকম বলিস না, হয়তো অফিসের অনেক স্ট্রেস পড়ছে, মানে অনেক টেনশন হচ্ছে, ওই জন্য এরকম করছে। কিন্তু ও আমাকে বলেছিল
সুজাতা, তোকে আমি একটা কথা বলছি, তুই তুই হাজবেন্ডের ফোনটা না একবারের জন্য হ্যাক করে নে, 2 দিনের জন্য। আমি অবশ্য এসব কিছু পারি না, সেই একটু আমাকে হ্যাক করে দিয়েছিল ফোনটা। যদিও আমি এটা অন্যায় করেছিলাম, কিন্তু অন্যায় করার পরও হ্যাকিং হওয়ার পর বুঝতে পারলাম যে সত্যি সত্যি ও পরকীয়াতে লিপ্ত হয়েছে। মানে ওর ফোনের পুরো সিস্টেমটাই আমার ফোনের মধ্যে চলে আসছিল। তার হোয়াটসঅ্যাপ মেসেজ, আর কি সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মেসেজ, এমনকি কতক্ষণ কথা বলেছে, সবটা আমি সেদিন প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলাম। তারপর আমার শাশুড়ি মাকে জানাই, শ্বশুর মশাইকে জানাই, মানে এমন একটা ঝামেলা সৃষ্টি হয়। তাকে আমি তাড়াতাড়ি জরুরি তরফ করি যে তোমাকে এখন বাড়ি আসতেই হবে। সে 2-4 দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে আসে। তারপর এসে যখন সবাই মিলে ওকে চার্জ করার পর ওর মা বাবা আমার সামনেই এমনকি আমার ছেলেটাকে ইগনোর করে বলেই দিল যে আমি ওকে বিয়ে করব। আমিও সেদিন অভিমানে বলেছিলাম, ঠিক আছে, তাই যদি তুমি সুখী থাকো তাহলে তাই থাকো। বা সেই দিনে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল, এখনও বাড়ি আসেনি। তারপর খবর দিয়েছে যে আমাকে ভুলে যাও, এমনকি ডিভোর্স চাইলে তুমি চাইতে পারো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তারপরে ও চরম সিদ্ধান্ত নেয় আমার শ্বশুর শাশুড়ি। বাস এখন তার সাথে আমাদের কোনো অ্যাটাচমেন্ট নেই। বর্তমানে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখভাল করি, সব কিছুই কাজটাজ আমিই করছি। আমাকে অবশ্য একটা স্কুটিও কিনে দিয়েছে আমার শ্বশুর মশাই, সেই দিয়ে যাতায়াত করি। বাচ্চাটাকে স্কুলে ভর্তি করেছি, ছোট্ট তো একটু নার্সারি স্কুলে ভর্তি করেছি। এই চলছি দিনকাল আর কি। আমার জীবনটা বড়ই কষ্টের। মানে যতটা কনফিডেন্স নিয়ে আমি আপনাদের সামনে গল্পটা শেয়ার করছি, হয়তো এতটা কনফিডেন্স জানি না কোথা থেকে পাচ্ছি। ভাই দা, সত্যি সত্যি আমার গল্পটা অনেক কষ্টের। তো এখন আপনাদের কি মনে হয়, এই যে সিচুয়েশনটা ছেড়ে আমি কি অন্য কোথাও চলে যাব, অন্য কাউকে বিয়ে করব, মানে আমি আমার শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেবো? এখন আবার কিছুজন বলবে, নিজের ছেলেই যাকে দেখে না, তুমি তো পরের মেয়ে। না গো, আমি পারছি না, সত্যি সত্যি আমি পারছি না। তো এই মোমেন্টে আমার কি করা উচিত? মানে আমার কি আমার শ্বশুর শাশুড়ির সাথে বাড়িতে থেকে যাওয়া উচিত, নাকি ডিভোর্স দিয়ে আমার এখান থেকে চলে যাওয়া উচিত? এমন কুলাঙ্গার ছেলে, সে তার মা বাবাকেও দেখবে না। এখন আমি পড়েছি মাঝ সমুদ্রে। আমার বাবা মা যেহেতু অনেক গরিব, এরকম একটা বদনাম হওয়ার পর আমার বিয়ে, মানে তারাও সে কিছু ভাবতে পারছে না। আমাকে বলেছে, সুজাতা, ওখানেই মিলিয়ে গুছিয়ে থাক, বাচ্চাটা বড় হোক, তাকে নিয়ে থাকবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন আপনাদের মূল্যবান মতামত রেখে যান যে ভবিষ্যতে কি আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা কি ভালো নাকি খারাপ, নাকি আমাকে কি করা উচিত।